নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা টোটকা নিয়ে চলে এসেছি। আর সেই টোটকাটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের টোটকা। আজকালকার দৈনন্দিন জীবনে এদিকে স্ট্রেস, ওদিকে স্ট্রেস, চারিদিকে শুধু স্ট্রেস আর স্ট্রেস। তো এই স্ট্রেস আমরা কী করে ম্যানেজ করব? একটা এক্সাম্পল হিসাবে যদি আমরা নিই, একটা প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে স্ট্রেসে থাকে কবে তারা জব পাবে বা কবে তাদের বিয়ে হবে। ঠিক, এবারে জব পাওয়া হয়ে গেল, বিয়ে হয়ে গেল, তখন তাদের কি স্ট্রেস আসে না, তাদের বস তাদের কি বলবে বা তাদের শ্বশুর শাশুড়িদের দেখভাল তাদের কি করে করতে হবে, এই এটসেট্রা এটসেট্রা, এই নিয়ে তাদের স্ট্রেস লেগে থাকে। তো আমাদের যেখানেই আছি না কেন আমাদের স্ট্রেস সবারই আছে। তো স্ট্রেস ম্যানেজমেন্ট করব কিভাবে? স্ট্রেস ম্যানেজমেন্টের একটা সবথেকে বড় বিষয় হচ্ছে অ্যাটিটিউড। আপনি যতক্ষণ না নিজের অ্যাটিটিউড চেঞ্জ করছেন টুয়ার্ডস দ্য সিচুয়েশন, ততদিন পর্যন্ত আপনার কোনো সিচুয়েশনে স্ট্রেস কমবে না। এবার স্ট্রেস কমাতে গেলে অ্যাটিটিউডে কী পরিবর্তন আনতে হবে সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। আপনাদের কার কি স্ট্রেস চলছে আমাকে কমেন্ট লিখে জানাতে পারেন, আমি ডিটেলে আপনাদের শেয়ার করব। ধন্যবাদ।